পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে আহত হাদিস নামের একজনের মৃত্যুর খবরে শনিবার আবারও ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, শুক্রবারের সংঘর্ষে আহত ৪০ বছর বয়সী হাদিস বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২৬ জুলাই দুপুর ১:২০টায় মারা যান। তারপরে মসজিদ সুন্নতের খারিজি, তার একই মসজিদ মতিন আর শামীম, ওরা কি আত্মীয় স্বজন, তাহলে শামীমের মসজিদ এই জায়গা রঞ্জিত ধানের কাছে। এই খবরে তারাপুর গ্রামের দু গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় কমপক্ষে ১৫টি বাড়ির লুটপাট, ভাঙচুর ও ২০টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেড়া ফায়ার সার্ভিস সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাদিস সাঁথিয়া উপজেলার করমজা পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। সে তারাপুর গ্রামের মোহাম্মদ রহমত আলীর মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতেন। সেই সন্নিতালারা তারপরে আরো আমি তো এক ব্যাটা নিয়েছিল, এই ব্যাটা কইছে যে আপনারা ইলে প্রোগ্রাম করে না, নামাজ পড়ার লাগে সব মানুষেরই আর জামাইতে বাগানে খাই দেশে তাই না আমি যাবো। জানা যায়, বিগত কয়েক বছর ধরে তারাপুর গ্রামে ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে মুসল্লিদের মাঝে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করেন। এ নিয়ে দুই মসজিদের মুসল্লিদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার ২৫ জুলাই সকাল ৯টার সময় মুসল্লিরা নতুন মসজিদের বারান্দা দিতে গেলে অন্য মসজিদের মুসল্লিরা বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ১ ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১:২০টার দিকে হাদিস নামের একজন মারা যান। এ খবর এলাকায় পৌঁছা মাত্র উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোর্শেদুল ইসলাম বলেন, পুলিশ এলাকায় টহল জোরদার করেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীও কাজ করছে, পরিস্থিতি শান্ত রয়েছে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেলিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। ওই জায়গা দিয়ে আয়ান মিস্ত্রি উঠিয়ে দিছে, বাহাদুর তুই যে লিয়ায় বাহাদুরের সুজাম মানে আমার জামাই সুজা মানে কালি হাদিস লোক এর আগে মারা ষড়যন্ত্র করছে, আমার কাজ জানি মাগা মারবি নি বাহাদুর হাতে আমার ভাই, বাহাদুর আমার জামাই ৩ জন। আমার লাঠি ছিল, আমি দেখে ষড়যন্ত্র আমারও দাবা দিচ্ছি আব্বা গেল পারি আপনার সেদিকে যা মারা বাইরে দিতেছে। আর ওই হান্নান কোপ দিয়ে টাইনি হয়েছিল, আর ওই হুলসেনের সওয়াল মেজায় বাইরে দিতেছে আমার বাবা কাটিয়ে হারিয়েছিল।